বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমরা জানি যে বিশ্ব এখন এক মহামারী অতিক্রম করতেছে। এই বিশ্ব মহামারী করোনা কোভিড-19 এর কারণে সারা বিশ্ব আজকে স্থবির হয়ে গেছে। এর কারণে আমাদের পড়াশোনাও কিছুটা স্থবির, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরাও বাড়িতে বসে আছি, তোমরাও বাড়িতে বসে আছো। পড়াশোনার দিকে তোমাদের কিছু স্থবিরতা নেমে এসেছে। এর কারণেই আমাদের প্রশাসনের উদ্যোগে আমরা তোমাদের কিছুটা হলেও স্বল্প পরিসরে হলেও অনলাইনে ক্লাস নেওয়ার একটা পরিকল্পনা হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই জন্য আজকে আমি তোমাদেরকে পড়াবো। আমি আজকে পাঠদান করব অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুদেরকে। অনার্সের শিক্ষার্থী বন্ধুরা যারা আসো, তোমরা ইউটিউবে লগ ইন করলে আমাদের এই ক্লাস দেখতে পারবে। তোমাদের এই করোনাকালীন সময়ে, আপৎকালীন সময়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি তোমাদের পাথেয় হবে বলে আমাদের বিশ্বাস। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পড়াশোনার দিকে চলে যাই। আজকে আমি পড়াবো তোমাদেরকে অনার্স প্রথম বর্ষে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, কোড 21-1601, 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে আমরা পড়াবো আজকে হিজরত কি এবং হিজরতের কারণ সমূহ কি। এটা তোমাদের বড় প্রশ্ন থাকবে। হিজরত কি, প্রথমে আমরা আসি হিজরত কি, হিজরত কাকে বলে। এটা যদি না জানি তাহলে আমরা হিজরতের কারণগুলো উদ্ঘাটন করতে পারবো না। হিজরত বলতে আমরা বুঝি এক স্থান থেকে অন্য স্থানে গমন। হিজরত আরবি শব্দ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন মহানবীর উপর হত্যার ষড়যন্ত্র করলো বিধর্মী কুরাইশরা, ইসলাম প্রচারে যে বিভিন্ন পদে পদে বাধা পেতে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যার সিদ্ধান্ত নিল, ঠিক সেই সময় 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনাতে গমন করেন। এই গমনটাকে ইসলামের পরিভাষায় আমরা বলি হিজরত। তো ঠিক আছে, এখন এই হিজরতের মূলে যে কারণগুলো বিদ্যমান ছিল, সেই কারণগুলো আমরা এখন তোমাদেরকে পড়াবো। নাম্বার 1, 1 নম্বর কারণ ছিল প্রাকৃতিক প্রভাব বা পরিবেশগত কারণ। প্রাকৃতিক প্রভাব বা পরিবেশগত কারণ যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা প্রকৃতিগত দিকটাই আলোচনা করব। প্রাকৃতিক দিক থেকে যদি আলোচনা করি, সেখানে মক্কার আবহাওয়া ছিল উষ্ণ শুষ্ক, পাশাপাশি মদিনার আবহাওয়া ছিল নরম, ছায়াশীতল, সবুজ। যে রুক্ষ আবহাওয়ার জন্য মক্কার লোকজনের মন মেজাজ সবসময় ছিল রুক্ষ এবং তারা ছিল বদমেজাজি। পাশাপাশি মদিনায় নরম আবহাওয়ার জন্য মদিনার লোকজনের মন মেজাজটা ছিল শান্ত, তারা দয়ালু প্রকৃতি। একটা উদাহরণ দেই তোমাদেরকে। আমাদের বাংলাদেশে যদি তোমরা আবহাওয়া দেখতে যাও, আমাদের রাজশাহী বিভাগে রাজশাহী শহরের তাপমাত্রার সঙ্গে পঞ্চগড়ের তাপমাত্রা কিন্তু কোনো মিল নেই। রাজশাহীর তাপমাত্রা সবসময় 52, 40, 42 ডিগ্রি থাকে। তোমরা দেখো রাজশাহীর লোকজনের মন মেজাজ সবসময় রুক্ষ, পাশাপাশি পঞ্চগড়ের লোকজনের মন মেজাজ ঠান্ডা, নরম। যাই হোক, এটা জাতিগত বেদনা, এটা তোমরা অন্য কিছু মনে করবে না। মক্কার আবহাওয়া শুষ্ক থাকার জন্য তাদের বদ মেজাজি, রুক্ষ মেজাজের সেই মক্কার লোকজন সবসময় থাকে। পাশাপাশি মদিনাতে শুষ্ক শীতল আবহাওয়ার জন্য মদিনার লোকজনগুলো দয়ালু এবং নরম প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অত্যাচার নির্যাতন চরমভাবে নেমে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এখান থেকে ইসলাম প্রচার করাটা মদিনাতে আমার জন্য শ্রেয় হবে। এই আশা করে তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। নাম্বার 2, মনস্তাত্ত্বিক কারণ বা মনোবিজ্ঞানজনিত কারণ। এই মনোবিজ্ঞানজনিত কারণ যদি আমরা উদ্ঘাটন করতে যাই, আমরা দেখি পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূলরা এসেছেন, তারা কেউই নিজেদের দেশের লোকদের দ্বারা সম্মানিত এবং সমাদৃত হননি। যেমন আমাদের গ্রামে একটা কথা আছে, আমরা বগুড়ার ভাষায় বলি, আমাদের গ্রামে একটা কথা আছে, যেমন বাড়ির গরু খুলির ঘাস খায় না। ঠিক সেই রূপ আমরা যারা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখি, পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল মনীষীরা যারা এসেছেন, তারা নিজেদের দেশে কখনোই সমাদৃত হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার বেলাতেও এর ব্যতিক্রম হবে না। ঠিক সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। নাম্বার 3, এখানে আসি আমরা আত্মীয়তার সম্পর্ক বা আত্মিক সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বাড়ি ছিল মক্কাতে, কিন্তু তার মায়ের বাড়ি ছিল মদিনাতে। আমরা যদি দেখি, বাবার বাড়ির চেয়ে নানার বাড়িতে একটু আদর যত্ন আমরা সবসময় বেশি পাই। তো ঠিক সেই রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওখানে আমার মায়ের বংশের সব লোকজন আছে, এখানে যেহেতু আমি নির্যাতিত, অত্যাচারিত হচ্ছি, ঠিক মদিনাতে যে আমি আদর আপ্যায়নের মাধ্যমে আল্লাহর বাণী, মহান আল্লাহর বাণী আমি প্রচার করতে আমার জন্য খুব সহজ হবে এবং খুবই
মানে সাশ্রয় করতে পারবো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত হিজরত করেন। 4 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, এখানে দেখা যায় কি ইহুদিদের উৎসুক, ইহুদিরা তাদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাতের মাধ্যমে জানতে পেরেছিল যে একজন মহামানবের আবির্ভাব মদিনাতে ঘটবে। মদিনার ইহুদিরা তাদের তৌরাতের মাধ্যমে জানতে পেরেছিল একজন মহামানবের আবির্ভাব মদিনাতে আসবে। ঠিক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মহামানব হিসাবে গ্রহণ করে, তাকে সেই মহামানব হিসাবে মনে করে তার আগমনের অপেক্ষায় দিনগুলো প্রহর গুনতেছিল। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উৎসুক্য দেখে, ইহুদিদের উৎসুক্য, তাদের আগ্রহ দেখে ইসলাম প্রচার সহজ হবে সেজন্য তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। মদিনায় আন্তর্জাতিক পরিবেশ, মক্কা থেকে মদিনা পর্যন্ত একটা বাণিজ্যের রাস্তা ছিল, ব্যবসা বাণিজ্য করার রাস্তা ছিল, ঠিক মাঝখানে ছিল মদিনা। সেই মদিনাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এখানে ইসলাম প্রচার করলে আমার ইসলামটা আল্লাহর বাণী, আল্লাহর কালাম সারা বিশ্বে কী হবে, বিস্তার লাভ করবে অতি সহজেই, এই আশা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। পৌরোহিত্যের দম্ভ, পৌরোহিত্যের দম্ভ, মক্কার কুরাইশরা তারা তাদের কাবা ঘরের দেখাশোনা করা, সব কিছু করার জন্য তাদের মধ্যে একটা কি হয়, অহংকার গড়ে ওঠে, তাদের মধ্যে একটা মানে অহংকার গড়ে ওঠে। সেই অহংকারে তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করলেন যে এক আল্লাহর, আমরা সবাই এক আল্লাহর সৃষ্টি, পৃথিবীতে ধনী দরিদ্র, কালো কালো সাদা সবাই সমান, এই সমস্ত করতে যে যখন তাদের পৌরোহিত্যে, তাদের দ্বন্দ্বে, তাদের বংশমর্যাদায় আঘাত লাগে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার নির্যাতন শুরু করেন। ঠিক এই অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। তারপরে আনসার ও আউস ও খাসরাজ গোত্রের আমন্ত্রণ। মদিনাতে 2টি গোত্র ছিল ইহুদিদের, আউস ও খাসরাজ নামে 2টি গোত্র ছিল। এই গোত্রের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্বকলহ লেগেছিল, কিন্তু তারা কোনো এই দ্বন্দ্বকলহ মিটমাট করার জন্য বা এই দ্বন্দ্বকলহ মীমাংসা করার জন্য কোনো মধ্যস্থতাকারী পাচ্ছিল না। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মধ্যস্থতাকারী হিসাবে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমন্ত্রণ গ্রহণ করে মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। তারপরে পয়েন্টে আসি আমরা, স্বার্থবাদী সংঘাত। স্বার্থবাদী সংঘাত, মক্কার কুরাইশরা এবং মক্কার অভিজাত শ্রেণী মক্কার বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য তারা করত। 2 নম্বর লুটতরাজ করতো, বিভিন্ন রকম বেদুইনরা করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করে, আল্লাহর বাণী প্রচার করে তাদেরকে সেইভাবে সাবধানতা অবলম্বন করতে বলেন যে এইরকম করা ঠিক না, ঠিক তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে তারা একমত না হয়ে তার উপর অত্যাচার নির্যাতন শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে। আবু মুসাবের পরবর্তী পয়েন্টে আসি আমরা, আবু মুসাবের অনুকূল রিপোর্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত একজন সহচর ছিল আবু মুসাব। হিজরত করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য মদিনাতে প্রেরণ করেন। উদাহরণস্বরূপ যদি আমি তোমাদেরকে একটু বলি, যেমন আমাদের এলাকায় বা তোমাদের এলাকায় যদি কোনো ভিআইপি ব্যক্তি, কোনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি আসে, তোমরা দেখতে পারবে যে অপরিচিত বিভিন্ন লোকজন চারপাশে ঘোরাফেরা করতেছে। কেন তারা আসে? 1 মাস আগে থেকে বিভিন্ন তারা নিরাপত্তার স্বার্থে, যে কি প্রধানমন্ত্রী এখানে আসলে তার নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটবে কিনা, তারপরে তার উপর কোনো হামলা হবে কিনা, সব কিছু পরিবেশ পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, এইরূপ রিপোর্ট যখন প্রদান করবে, ঠিক তখনই প্রধানমন্ত্রী বা তোমাদের সেই ভিআইপি ব্যক্তির সফরসূচিটা মানে চূড়ান্ত হবে। ঠিক সেইরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করার পরেও তিনি মদিনাতে আগেই প্রত্যাগমন করেননি। তিনি তার বিশ্বস্ত সহচর আবু মুসাবকে মদিনার সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন। আবু মুসাব যখন সমস্ত মদিনা ঘুরে সমস্ত পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুকূল রিপোর্ট, তার পক্ষে রিপোর্ট প্রদান করলেন, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সর্বশেষ পয়েন্ট আসি আমরা, ঐশী আদেশ বা প্রত্যাদেশ। এত কিছু করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মদিনাতে হিজরত করেননি। যখন আল্লাহ তাআলা জিবরাইল মারফত তার উপর ওহী নাজিল করলেন যে এখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে
হবে। ঠিক সেই সময় আল্লাহর প্রত্যাদেশ লাভ করার পরে, আল্লাহর আদেশ লাভ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে। তো এই হচ্ছে শিক্ষার্থীরা হিজরতের কারণসমূহ। এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ব্রিফ কোশ্চেন থাকতে পারে, হিজরত কি বা হিজরত কত সালে। তো এইরকম প্রশ্ন থাকবে। তোমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা, ক্ষুদ্র প্রচেষ্টাটা তোমাদের অনেক সহায়ক হবে। তোমরা বাড়িতে বসে এগুলো পড়বে, পড়াশোনা করবে এবং সবাই সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করি। তো ঠিক আছে, ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।